আজকের আয়োজনে নতুন একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাধ্যমে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শীত মানেই পিঠার সমাহার, আর আজকের পিঠার সমাহারে থাকবে আমার বাহারি রঙের সোয়াই পিঠা। আজকে আমি যে পিঠা নিয়ে হাজির হচ্ছি, এই পিঠা অনেকেই সোয়াই পিঠা, সেমাই পিঠা বা সুই পিঠা যেই নামে বলি না কেন, আমরা আসলে এটা সোয়াই পিঠাই বলি। এই পিঠা তৈরি করতে আসলে চালের গুঁড়াটাই লাগে। বিশেষ করে এই পিঠাটা মেয়েদের খুব পছন্দ। আমি আলাদা করে রঙিন কিছু পিঠে বানিয়ে রাখছিলাম, এই পিঠার সাথে আমি অ্যাড করেছি। শীত আসলেই কিন্তু ঘরে ঘরে পিঠা খাওয়ার দম পড়ে যায়, আর শীতের মধ্যে কিন্তু পিঠা খেতে ভীষণ ভালো লাগে সবারই। এই পিঠাটা তৈরি করতে কিন্তু সম্পূর্ণ দুধের প্রয়োজন হয়, আর দুধের সাথে খেজুর গুড় দিলে বেশি ভালো হয়। আমি চিনি দিয়েছি, সাথে খেজুর গুড় দিলাম না। খেজুর গুড় দিয়ে বানালে পিঠার স্বাদটা আরও বাড়ে। আমি রুটি দিয়ে খাবো বলে একটু সাদা সাদা করে রাখার জন্য সাথে চিনি এবং দুধ দিয়েছি। আমি আমার রুচিতে বানিয়েছি। আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা আশা করি কিছু মনে করবেন না। আপনারা যদি আমার রান্নাটা দেখে ভুল ত্রুটি ধরেন, তাহলে কিন্তু আমি সামনে এগিয়ে যেতে পারবো না। আপনাদের উৎসাহ পেয়ে কিন্তু সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের ভালো উৎসাহ পেয়ে কিন্তু এইটুকু পর্যন্ত আসতে পারছি, বাকি দিনটা আশা করি যেতে পারবো। আমরা মেয়ে মানুষরা যখন কোনো কিছু রান্না করি, কেউ যদি উৎসাহ দেয় ভালো বলে, তাহলে কিন্তু সম্ভাবনা থাকে যে আরও একটু ভালো করার চেষ্টা করি। চাউলের রুটিটা যত পাতলা হয়, খেতেও কিন্তু ভালো হয়। আমার আজকের রান্নার ভিডিওটা কিন্তু একটু লম্বা হয়ে যাবে, একটু ধৈর্য ধরে দেখবেন। লং ভিডিও অনেকেই দেখতে চান না, স্কিপ করে যান, কিন্তু প্লিজ না টেনে ভিডিওটা, ফুল ভিডিওটা আপনারা দেখবেন। ফুল ভিডিওটা না দেখলে তো বুঝবেন না আজকের আয়োজনে কী কী থাকছে। না হয় আপনারা একটু কষ্ট করে দেখলেন বা কিছু শিখলেন, সেই আশাই তো করি নাকি, বা আয়োজনটা দেখে আপনারা খেতেও চাইবেন, এটাই তো আমাদের কাছে মূল প্রত্যাশা। কত ধরনের পিঠা যে রয়েছে, মনে হয় না সব পিঠা আজও খেয়েছি, কিছু মনে হয় বাকিও রয়েছে, অবশ্যই নামও জানি না সব পিঠার। আর রুটিতে একটা কমন বিষয়, আগেকার দিনে শুনেছি গরিব মানুষের রুটি খায়, এখন দেখি ধনী মানুষেরই বেশি রুটি খায়। দেখুন দুধ বলক আসার পরে আমি কিশমিশ দিয়েছি, সাথে এলাচ তেজপাতাও দিয়েছি একটু ফ্লেভারের জন্য। দুধ আমি কিন্তু আগে বসিয়ে ভালোভাবে জাল করে নিয়েছি, ঘন ঘন হয়ে আসছে দুধ। পিঠা খেতে যেহেতু মিষ্টির প্রয়োজন, তাই আমি মিষ্টির সাথে অল্প করে স্বাদের জন্য লবণ দিয়েছি। এখন রঙিন পিঠাগুলো দিয়ে দিব। এই রঙিন পিঠাটা কিন্তু আমি আগেই বানিয়ে রোদ্দুর শুকিয়েছিলাম, এখন আমি সাথে দিয়ে দিব। আলাদা করে সিদ্ধর প্রয়োজন নেই, দুধের সাথে দিয়ে দিলে হবে। তো এখন চিনি মিক্স করে দিলাম। দুধ যখন জাল হয়ে আসবে, এক এক করে যখন সব কিছু আমি মিক্স করব, অনবরত নাড়তে থাকবো যাতে না লেগে যায়। আর চুলার আঁচ কিন্তু অবশ্যই কমিয়ে দিয়েছি। এই পিঠা কেমন করে তৈরি করতে হয় সব আপুরাই জানেন, আমার আলাদা করে কিছু বলার নেই। কথায় আছে না, যে রাধে সে চুলো বাঁধে, বিশেষ করে কিছু বলতে যাই না। কোন আইটেম কত পরিমাণ দিয়েছি সবারই জানা আছে। এই দেখুন সাথে সই পিঠা দিয়ে দিলাম, দিয়ে অনবরত লাড়তে হবে, কারণ লেগে যেন না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। মিষ্টি কতটুকু হবে পিঠাতে যার যার পরিমাণ মতো দিতে হবে। আমরা কম খাই কম দেব, যারা বেশি খায় বেশি দিবেন। দেখুন আমার রঙিন বাহারি পিঠা কত সুন্দর হয়েছে, একেবারে ঝরঝর হয়েছে, একটার সাথে একটা লাগে নেই, খেতেও দুর্দান্ত হয়েছে। আমার এই রঙিন বাহারি পিঠার আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রিত। যে যেখান থেকে দেখছেন সকলের জন্য আমার দোয়া ও শুভকামনা রইল। আমার এই আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ তো অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আজকের মতো আমার আয়োজন এখানে শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার এই পিঠার আয়োজন কেমন লেগেছে জানাবেন। অপেক্ষায় রইলাম। আল্লাহ হাফেজ।